মতামত জানাতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের অনুপ্রেরণামূলক ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। 1. যখন আল্লাহ তোমাকে একাকিত্বে ফেলেন, বুঝে নাও তিনি তোমার মনকে পরিশুদ্ধ করছেন। প্রিয় বোন, তুমি কি কখনো ভেবেছ কেন হঠাৎ করে তোমার চারপাশটা ফাঁকা হয়ে যায়? কেন যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো একদিন তারা তোমাকে ভুলে যায়? কেন হঠাৎ বন্ধুরা, আত্মীয়রা, এমনকি প্রিয়জনও দূরে সরে যায়? তখন মনে হয় পৃথিবীতে তুমি একা, চারদিকে মানুষ আছে কিন্তু মন বোঝার মতো কেউ নেই। তুমি চুপচাপ বসে থাকো, চোখে জল আসে, মনে হয় আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু না প্রিয় বোন, আল্লাহ কখনোই তার বান্দাকে ছেড়ে দেন না, বরং তিনি যখন কাউকে একা করে দেন তখন বুঝে নাও তিনি সেই হৃদয়টাকে নিজের ভালোবাসায় পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছেন। একাকিত্ব আসলে কোনো অভিশাপ নয়, এটি একটি দিব্যদান যা খুব কম মানুষই বুঝতে পারে। আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমেই তিনি তার চারপাশের ভরসাগুলো কেটে দেন, যেন সে শুধু তার উপরেই নির্ভর করতে শেখে। এই একাকিত্বের সময়ে তিনি তোমার হৃদয়কে পরিষ্কার করেন, অহংকার ভাঙেন, তোমার ইচ্ছাগুলোকে তার ইচ্ছার সাথে মিলিয়ে দেন। এই সময় অনেক নারী কাঁদে, হতাশ হয়, ভাবে আমার কি সব শেষ? কিন্তু আসলে এই সময় শুরু হয় নতুন এক জীবনের যাত্রা। তুমি যদি এই সময় ধৈর্য ধরতে পারো, নামাজে কান্না করতে পারো আর আল্লাহর দিকে ফিরে যেতে পারো, তাহলে বুঝে নিও তিনি তোমার হৃদয়ে এমন এক শান্তি রাখবেন যা এই দুনিয়ার কোনো সম্পদে পাওয়া যায় না। একা থাকা মানে একা হয়ে যাওয়া নয়, বরং এটা মানে আল্লাহ তোমাকে বলছেন তুমি আমার জন্য যথেষ্ট। এই একাকিত্বই তোমাকে এমন শক্তি দেবে যা দিয়ে একদিন তুমি তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করে ফেলবে। মনে রেখো, যাকে আল্লাহ একা করেন তাকে পরে মানুষের ভিড়ে বিশেষ করে দেন। 2. যখন আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন, বুঝে নাও তিনি তোমাকে শক্তিশালী বানাচ্ছেন। প্রিয় বোন, কখনো কি মনে হয়েছে জীবনটা থমকে গেছে, সবকিছু উল্টে যাচ্ছে? তুমি চেষ্টার পর চেষ্টা করছো কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। কখনো সংসারে ঝামেলা, কখনো প্রিয়জনের দূরত্ব, কখনো অর্থনৈতিক সংকট, আবার কখনো অসুস্থতা। সবকিছু যেন একসাথে ভেঙে পড়ছে। মনে হয় কেন আমার জীবনে এত পরীক্ষা? আল্লাহ কি আমাকে ভালোবাসেন না? কিন্তু প্রিয় বোন, জানো কি, আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান। কারণ সহজ জীবনে কেউ বড় হয় না। যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, তেমনি একজন মুমিন নারী পরীক্ষার আগুনে পুড়ে শক্তিশালী হয়। আল্লাহ বলেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা ও সম্পদের অভাব দিয়ে। অর্থাৎ পরীক্ষা মানেই তোমার প্রতি তার মনোযোগ। তিনি তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে গড়ছেন। হয়তো তুমি এখন কাঁদছ, কিন্তু এই কান্নাই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে হাসতে শিখবে শুধু আল্লাহর জন্য। তোমার এই দুঃখের রাতগুলো একদিন সাক্ষ্য দেবে তোমার শক্তির, তোমার ধৈর্যের, তোমার ঈমানের। তাই যখন কষ্ট আসে বলো আলহামদুলিল্লাহ, কারণ এই কষ্টই তোমার জন্য এক নতুন দরজা খুলে দেবে ইনশা আল্লাহ। আল্লাহ যখন তোমাকে পরীক্ষা দেন তখন তিনি তোমার ভেতরকার শক্তিটাকে জাগিয়ে দেন, তোমাকে এমন এক নারী বানান যে শুধু দুনিয়ার নয় আখিরাতেরও সম্মান পাবে। তাই ধৈর্য ধরো, সেজদায় কান্না করো আর বিশ্বাস রাখো এই কঠিন সময়টি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত, কারণ এখান থেকেই শুরু হবে তোমার উন্নতির পথ। 3. যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু ছিনিয়ে নেন, বুঝে নাও তিনি তোমাকে আরও ভালো কিছু দিতে চান। প্রিয় বোন, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা হঠাৎ করে সব হারিয়ে ফেলি। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো কাছের মানুষ দূরে সরে যায়, কখনো এমন কিছু চলে যায় যা তুমি ভেবেছিলে চিরদিন তোমার থাকবে। তখন বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যায়। মনে হয় কেন আল্লাহ এটা করলেন? কেন তিনি আমার প্রিয় জিনিসটাকে কেড়ে নিলেন? কিন্তু প্রিয় বোন, মনে রেখো, আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না বিনা কারণে। তিনি যদি কিছু নেন তাহলে তার জায়গায় আরও উত্তম কিছু দিতে চান। এটা তার প্রতিশ্রুতি, তার রহমত। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। যখন আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন সেটি তোমার ক্ষতি নয়, বরং তোমার পরিশুদ্ধির প্রক্রিয়া। যেমন গাছের শুকনো ডাল কেটে দিলে সেটি নতুনভাবে বেড়ে ওঠে, তেমনি তিনি তোমার জীবন থেকেও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেন যাতে তুমি আরও সুন্দরভাবে বিকশিত হতে পারো। হয়তো যে মানুষটাকে তুমি হারিয়েছ সে তোমার ভাগ্যের জন্য ছিল না। হয়তো যে চাকরিটা তুমি হারিয়েছ তার চেয়ে ভালো দরজা খুলে যাবে ইনশা আল্লাহ। আল্লাহ কখনো তার প্রিয় বান্ধাকে খালি হাতে রাখেন না, কিন্তু তিনি প্রথমে তোমাকে খালি করেন যেন তিনি তোমার হাতে এমন কিছু দিতে পারেন যা তুমি কল্পনাও করতে পারবে না।
তাই কিছু হারালে ভেঙে পড়ো না, বরং বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আল্লাহর জন্যই, তিনিই আমার রব, যিনি আমাকে দিয়েছিলেন তিনিই ভালো জানেন কখন তা ফিরিয়ে নিতে হবে। একদিন তুমি পেছনে তাকিয়ে বুঝবে যা হারিয়েছিলে আসলে সেটাই তোমাকে আজকের তুমি বানিয়েছে। আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়ে তোমাকে খালি করেন না, বরং পূর্ণ করেন। তোমার অন্তরকে তার প্রেম, তাওয়াক্কুল আর ঈমানের আলোয় ভরে দেন। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, আর বুঝে নাও যখন কিছু হারাও তখন আসলে আল্লাহ তোমার জন্য আরও বড় কিছু লিখে রেখেছেন, শুধু সময়ের অপেক্ষা। 4, যখন আল্লাহ তোমার দোয়া দেরিতে কবুল করেন, বুঝে নাও তিনি তোমাকে সঠিক সময়ের জন্য প্রস্তুত করছেন। প্রিয় বোন, কতবার এমন হয়েছে যে তুমি নামাজ শেষে চোখের পানি ফেলেছ, মন থেকে কেঁদেছ আর বলেছ, হে আল্লাহ, আমার এই দোয়াটা কবুল করে নাও। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, তবুও কোনো উত্তর পাও না। তখন মনে হয় আল্লাহ কি আমাকে শুনছেন না? আমি কি তার প্রিয় নই? কিন্তু প্রিয় বোন, মনে রেখো, আল্লাহ কখনো দোয়া প্রত্যাখ্যান করেন না। তিনি হয়তো সঙ্গে সঙ্গে দেন না, কারণ তিনিই জানেন কোন সময় দিলে সেটি তোমার জন্য কল্যাণকর হবে। অনেক সময় আমরা এমন কিছু চাই যা এখন আমাদের পক্ষে ভালো নয়, তাই আল্লাহ সেই দোয়াগুলো ধরে রাখেন যেন সঠিক সময়ে তা তোমার জীবনে বরকত হয়ে ফিরে আসে। যেমন একটি ফুলের বীজ মাটিতে চাপা থাকে, কিন্তু সঠিক সময়ে সূর্যের আলো পেলে ফোটে, তেমনি তোমার দোয়াও একদিন ফুটবেই যখন আল্লাহ বলবেন হও, আর সেটি হয়ে যাবে। দেরি মানেই প্রত্যাখ্যান নয়, দেরি মানেই প্রস্তুতি। আল্লাহ তোমার হৃদয়, তোমার ঈমান আর তোমার ধৈর্য পরীক্ষা করছেন। তুমি কি সত্যিই তার উপর ভরসা করছো, নাকি শুধু তাড়াহুড়ো করছো? এই অপেক্ষার মধ্যেই লুকিয়ে আছে তোমার ঈমানের সৌন্দর্য। যখন তুমি অপেক্ষা করেও ধৈর্য ধরো, তখন আল্লাহ তোমার নাম লিখে রাখেন ধৈর্যশীলদের তালিকায়, আর ফেরেশতারা বলে এই নারী সত্যি আল্লাহর প্রিয় বান্দা। তাই প্রিয় বোন, যদি তোমার দোয়া এখনো কবুল না হয় তাহলে হতাশ হয়ো না। তোমার রব বলছেন, আমি তোমার প্রতিটি আহাজারি শুনছি, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। একদিন তুমি দেখবে সেই দোয়া এমনভাবে পূর্ণ হয়েছে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে গেছে। কারণ আল্লাহ যখন দেন তখন তিনি সীমাহীনভাবে দেন। তাই দেরিকে ব্যর্থতা ভেবো না, বরং এটাকে বিশ্বাসের পরীক্ষা মনে করে হাসি মুখে বলো, আমার রব আমাকে প্রস্তুত করছেন, কারণ তিনি আমাকে বড় কিছু দিতে যাচ্ছেন। 5, যখন আল্লাহ তোমাকে অন্যদের অবহেলার মুখোমুখি করেন, বুঝে নাও তিনি তোমাকে সম্মানের পথে তুলছেন। প্রিয় বোন, জীবনের এক সময়ে প্রায় প্রত্যেক নারী এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। যাদের জন্য নিজের সব কিছু দিয়েছিলে, যাদের পাশে ছিলে, তাদেরই কাছ থেকে অবহেলা পাও। এমন কথা শোনো যা হৃদয়কে কেটে ফেলে, এমন আচরণ পাও যা তোমাকে ভেঙে দেয়। মনে হয় আমি কি এতটুকু অযোগ্য? কেন আমি সবসময় অবহেলার শিকার? কিন্তু না প্রিয় বোন, এই অবহেলাগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ শিক্ষা। তিনি তোমাকে দেখাচ্ছেন সম্মান মানুষের কাছ থেকে নয়, বরং তার কাছ থেকে আসে। যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দিতে চান, তখন প্রথমে তিনি মানুষের হৃদয় থেকে তোমার প্রতি নির্ভরতা ও আকর্ষণ তুলে নেন। কারণ যতদিন তুমি মানুষকে খুশি করার চেষ্টা করবে, ততদিন তুমি নিজেকে হারিয়ে ফেলবে। কিন্তু যখন আল্লাহ তোমাকে অবহেলার স্বাদ দেন, তখন তুমি ধীরে ধীরে শিখে যাও কাকে খুশি করার জন্য আসলে তুমি বেঁচে আছো। এই অবহেলা তোমার অন্তরের অহংকার ভেঙে দেয়, কিন্তু সাথে সাথে আত্মসম্মান জাগিয়ে তোলে। তুমি বুঝতে শেখো আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক বেশি, মানুষের চোখে না হলেও। এই সময়ে যদি তুমি ধৈর্য ধরো, নীরবে সেজদায় গিয়ে কান্না করো আর বলো, হে আল্লাহ, আমি জানি তুমি আছো, তাহলে দেখবে একদিন সেই একই Most people think humanity